উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। মাত্র 30 টাকার ভিতরে কিভাবে আপনারা আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যেভাবেই মুরগি পালন করি না কেন, অর্থাৎ মেঝেতে পালন করি, মাচায় পালন করি অথবা খাঁচায় পালন করি, যেভাবেই পালন করি না কেন ওষুধটা আপনি সব ক্ষেত্রেই প্রয়োগ করতে পারবেন এবং সেই সাথে আপনার এলাকায় আপনি পেয়ে যাবেন এই ওষুধটা। খুবই পরিচিত একটি ওষুধ, আর তা হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন পাথর চুন বলে এটাকে। আর এই চুনটা হচ্ছে গুঁড়াটা নেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু বাজারে চাকা চাকা পাওয়া যায়, অর্থাৎ আপনার স্ক্রিন আরেকটা দেখতেছেন এরকম পাওয়া যায়। আপনারা সবসময় গুঁড়োটা নেওয়ার চেষ্টা করবেন। আর এটার ব্যবহার এবং উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এটার উপকারিতায় যদি আসি তাহলে ভাইরাস জনিত যে কোনো রোগ বাহির থেকে প্রবেশ করতে পারবে না, যেহেতু সামনে শীতকাল চলে আসতেছে। আর আমরা অনেকেই জানি শীতকালে মুরগিগুলো অসুস্থ বেশি হয়, অর্থাৎ নানা রকম ভাইরাসে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়। তো আপনি যদি এই চুনটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার খামারে ভাইরাস জনিত যে কোনো সমস্যা সহজে আসতে পারবে না। এরপরে আরেকটা কারণ দেখা যাচ্ছে যে অ্যামোনিয়া গ্যাস বেশি হয় খামারে, অর্থাৎ আপনি যদি ঠিক সময় লিটারগুলো পরিষ্কার না করতে পারেন বা যে কোনো ভুলের কারণে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায়, খামারে দুর্গন্ধ ছড়ায়। আমি যখন চুনগুলো ব্যবহার করি তখন দেখা যাচ্ছে যে আমার লিটারগুলো সবসময় বেশিরভাগ শুকনো থাকে, সহজে ভিজে যায় না। এখন লিটার বলতে কি, অনেকে একটা প্রশ্ন করে থাকেন, উত্তরটা দিয়ে দেই। লিটার জিনিসটা হচ্ছে আপনি মেঝেতে যখন মুরগি পালন করবেন এখানে যদি আপনারা বালি দিয়ে দিতে পারেন, কাঠের গুঁড়ো দেন অথবা অনেকে ধানের চিটা দিয়ে থাকেন, এগুলোকেই মূলত লিটার বলা হয়ে থাকে। যাই হোক, এরপরের উপকারিতায় আসি। খামারের আর্দ্রতা নিয়ন্ত্রণ করবে। আর খামারে যদি আর্দ্রতা ঠিকঠাক থাকে তাহলে মুরগি সহজে অসুস্থ হবে না। স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে, খামারে পিএইচ বৃদ্ধি করে, বেশ কিছু রোগ নিয়ন্ত্রণ করে। সালমোনেলা, করাইজা, অর্থাৎ চোখে পানি আসে মুরগি পালনের ক্ষেত্রে। আমরা যারা মুরগি পালন করে থাকি খুবই সিম্পল একটি জিনিস আমরা লক্ষ্য করেছি, মুরগি হঠাৎ করে চোখে পানি আসে, চোখ ফুলে যায় এবং একটা টাইম গিয়ে মুরগিগুলো মারা যায়। বিশেষ করে যারা খাঁচায় মুরগি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো আপনারা যেটা করতে পারেন, এই চুন যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সঠিক মাত্রায় যদি দিতে পারেন তাহলে দেখবেন আপনার মুরগির চোখে পানি আসার সমস্যাটা একদমই হবে না। এছাড়াও বেশ কিছু সমস্যার সমাধান করে। উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। আপনারা যখন ব্যবহার করবেন তখন বুঝতে পারেন আপনারা কি পরিমাণ উপকারটা পেয়ে যাবেন। এখানে উপকারিতার কথা বলে ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। এবার আসা যাক ব্যবহারের নিয়মে। যেহেতু চুনের দাম খুবই অল্প, সব জায়গায় পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা সবসময় রেগুলার ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা যদি খাঁচায় পালন করেন তাহলে দিবেন, মাচায় পালন করলেও দেবেন, অথবা লিটারে যদি পালন করে থাকেন তাহলে দিয়ে দিবেন। লিটারে যদি পালন করেন সেক্ষেত্রে কিভাবে আপনারা ব্যবহার করবেন? আপনারা যখনই লিটারে চুন প্রয়োগ করবেন তখন চেষ্টা করবেন প্রতি স্কোয়ার ফিটে, অর্থাৎ প্রত্যেক বর্গ ফুটে 1 গ্রাম হারে আপনারা ব্যবহার করে যাওয়ার চেষ্টা করবেন। কিভাবে আপনারা দিবেন? লিটারগুলো যখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন, এর পরবর্তীতে আপনারা লিটার দেওয়ার পূর্বে যদি মেঝে থাকে তাহলেও দিয়ে দিবেন 1 গ্রাম হারে, এবং যদি মাটি থাকে সেক্ষেত্রে আপনারা 1 গ্রাম হারে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আসা যায় খাঁচায় কিভাবে আপনারা দিবেন। আমরা যারা খাঁচায় পালন করে থাকি তারা সর্বপ্রথম যে কাজটা করব, শুধু খাঁচায় না, মাচায় খাঁচায় যেভাবে পালন করি না কেন, তাদের জন্য প্রথম কাজ হচ্ছে আপনারা খামারের 4 সাইডে পানিতে গুলিয়ে আপনারা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে 1 কেজি হারে আপনারা দিয়ে দিতে পারেন। 1 কেজি খামারের চারপাশে যদি আপনারা গুলিয়ে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন ভাইরাস জনিত যে সমস্যাটা সেটা সহজে খামারে প্রবেশ করতে পারবে না, যে কোনো রোগবালাই সহজে খামারে প্রবেশ করতে পারবে না। আমরা খামার ভালো রাখতে কতই না কাজ করে যাই, তো আমরা যদি এই সামান্য কাজটা করতে পারি অল্প টাকার ভিতরে, আর যদি মুরগিগুলোকে ভালো রাখতে পারি তাহলে এর চেয়ে আর ভালো কি হতে পারে। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিটা ভিডিওতে একটা করে কমেন্টের উত্তর দিতে। তারই ধারাবাহিকতায় মহিউদ্দিন ভাই লিখেছে 200 মুরগির জন্য কতটা জায়গা প্রয়োজন এবং 1 দিন থেকে 4 মাস পর্যন্ত কত টাকা খরচ যেতে পারে। কমেন্টের উত্তর দেওয়ার পূর্বে আপনাদের সাথে একটা কথা বলে নেই, আর সেটা হলো যারা সেবা এগ্রো ভিডিও দেখেন রেগুলার, হয়তোবা আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন বা অনেকেই করেননি। যারা করেননি তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যদি ভালো লাগে সে বিষয় নিয়ে অবশ্যই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কমেন্টের ব্যাপারে যদি আসি তাহলে মহিউদ্দিন ভাই যেহেতু বলেছে জায়গার ব্যাপারে এবং 1 থেকে 4 মাস পর্যন্ত কত টাকা খরচ যেতে পারে, যেহেতু এই কমেন্টটা ইদানিং বেশি পাচ্ছি সেক্ষেত্রে চিন্তা করলাম উত্তরটা দিয়ে দেওয়া দরকার। তো জায়গার ব্যাপারে যদি আসি তাহলে আপনি যতটা জায়গা দিতে পারবেন মুরগিকে ততটাই ভালো। আপনি যদি একটা মুরগির জন্য 10 স্কোয়ার ফিট দিতে পারেন তাহলে মুরগি অবশ্যই আরও সুস্থ থাকবে বেশি। তো যেহেতু জায়গার স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারি না, সেক্ষেত্রে আমি বলবো আপনারা প্রতি 2 স্কোয়ার ফিটে একটি করে মুরগি রাখার চেষ্টা করবেন যদি জায়গা থেকে থাকে তাহলে, কারণ আপনি যতটা জায়গা দিতে পারবেন মুরগি ততটাই ভালো থাকবে, মুরগি ঠোকরাঠুকরি কম করবে। তো 200 মুরগির জন্য আপনারা সর্বনিম্ন 300 স্কোয়ার ফিটের একটা ঘর নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন মুরগিগুলো লিটারগুলো খুব সহজে পরিবর্তন করতে হচ্ছে না, দেখবেন ওষুধ যে খরচ রয়েছে সেটাও অনেক কম গিয়েছে। জায়গা আপনারা সবসময় বেশি রাখার চেষ্টা করবেন। এরপরে যদি আসি, ভাইয়া প্রশ্ন করেছে 1 দিন বয়স থেকে 4 মাস পর্যন্ত কত টাকার খাদ্য খরচ যেতে পারে। আসলে একটা মুরগির পিছনে 0 থেকে 6 মাস পর্যন্ত আমি 5 মাস করে ধরে হিসাব করে একটা ভিডিও দিয়েছি যদিও আপনাদের মাঝে, তারপর এখানে একটু উত্তর দিতে হবে। আর সেটা হলো
আপনার সর্বনিম্ন 500 টাকার মতো খরচ পড়ে যেতে পারে 0 থেকে 4 মাস পর্যন্ত ফার্মি মুরগির ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেকে একমত হবেন না এটার সাথে, সেটা হলো যে জায়গা ভেদে আসলে খরচটা পড়ে থাকে এবং আপনি কত টাকায় বাচ্চাগুলো কিনলেন বা কোন বয়সী মুরগি কিনলেন এর উপরে অনেকটা নির্ভর করে। এরপরে হচ্ছে ওষুধ, ভ্যাকসিন কীভাবে কী প্রয়োগ করতেছেন, মাসিক ওষুধের কোর্সগুলো করতেছেন কিনা, সার্বিকভাবে চিন্তা করেই মূলত খরচটা পড়ে যায়। আপনি চাইলে এর নিচে কম খরচে মুরগি পালন করে যেতে পারবেন ডিম পাড়া পর্যন্ত। তবে একটা স্বাভাবিকভাবে যদি আপনারা পালন করতে চান সুস্থ সবলভাবে ভ্যাকসিন কমপ্লিট করে, তাহলে একটা মুরগির পিছনে 5 থেকে 600 টাকা খরচ পড়ে যায় ডিম পাড়া পর্যন্ত। সামনে যেহেতু শীতকাল চলে আসতেছে, নতুনদের জন্য বলবো আপনারা একটু সাবধান হয়ে মুরগি পালন করার চেষ্টা করবেন। নতুনরা আসলে ওইভাবে অভিজ্ঞতা হয়ে সারেনি, যেহেতু নতুন করে শুরু করবেন আপনারা, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো 2, 4, 5টা 10টা এর বেশি নেবেন না আপনারা, সর্বোচ্চ নিলে 20টা নেবেন, এর বেশি নিতে যাবেন না। এবং বাচ্চা মুরগি আপনারা কখনই নেবেন না শীতকালে, আপনারা সবসময় বড় মুরগি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, ঘরটা এমন জায়গায় নির্মাণ করবেন যেখানে একদম যে ঠান্ডা থাকবে এমন না, কিছুটা যেন রোদ্রের আলো পায়, আবার যেন গরমকালে যেন অতিরিক্ত রোদ্রা না পায়, সেই জিনিসটা মাথায় রেখেই মূলত ঘর তৈরি করার আপনারা চেষ্টা করবেন। কালে মুরগি পালন নতুনরা তো দূরের কথা, যারা পুরাতন রয়েছেন আপনারা বলতে পারবেন যে কী পরিমাণ ঠান্ডা আসে মুরগি খামারে, অর্থাৎ কিছু ভুলের কারণে মুরগির ঠান্ডা লেগে যায়, বারবার নানা রকম সমস্যা মুরগির খামারে দেখা দেয়। যার ফলে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যদি পারেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সম্ভব হলে শীতকালে মুরগি পালন নতুন করে যারা শুরু করবেন। আর অল্প দিয়ে যদি আপনারা শুরু করতে পারেন তাহলে এখান থেকেও ভালো আপনার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। করে শীতকালে একটা মুরগি পালন করে খুবই সুবিধা, আর সেটা হলো ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি শীতকালে পালন করলে দেখা যাচ্ছে হিট স্ট্রোক করে যে মুরগি মারা যায়। ব্রয়লার মুরগি মূলত গরমকালে বেশি সমস্যা দেখা দেয়, শীতকালে কিন্তু অত পরিমাণ সমস্যা দেখা দেয় না। এজন্যই যদি আপনার এলাকার বাজার মূল্য ভালো থাকে, অর্থাৎ আপনি যে বাজারে বিক্রি করতে পারবেন পাইকারি, সেটা যদি ভালো থাকে তাহলে আপনারা ব্রয়লার পালন শুরু করে দিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, প্রতি ভিডিওতে একটা কথা বলি, আপনারা যে মুরগি পালন করেন না কেন আগে দেখে নেবেন আপনার এলাকার যে বাজার মূল্যটা রয়েছে, অর্থাৎ আপনি সেখানে কত টাকা দরে কিভাবে বিক্রি করতে পারবেন সেই জিনিসটা চিন্তা করে নেবেন। একটা উদাহরণ দিই, যেমন আমার এলাকায় কিন্তু দেশি মুরগির বাজার খুবই খারাপ। একটা ডিম পাড়া মুরগি 400 থেকে 450 টাকার ভিতরে সবসময় পাওয়া যায়, সিজন অনুযায়ী আর কি। পরবর্তীতে আরও কম দামে বিক্রি হয়, 300 থেকে 350 টাকাও পাওয়া যায় আমাদের এলাকায়। আমাদের এলাকাটা হচ্ছে জামালপুর জেলা, ময়মনসিংহ বিভাগে পড়েছে এটা। তো এখানে আসলে দেশি মুরগির বাজার খুবই খারাপ, ফলে আমি খোলামেলাভাবে কিছু দেশি মুরগি পালন করে থাকি, আমি কিন্তু আবদ্ধ করে দেশি মুরগি পালন করি না। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যে এলাকার বাজার মূল্য যেমন থাকবে আপনি যে মুরগিটা ভালো দামে বিক্রি করতে পারবেন সেই মুরগি দিয়ে খামার শুরু করে দিতে পারবেন। আমি আপনাদেরকে সবসময় বলি, যারা ডিমের জন্য পালন করবেন তারা ফার্মি মুরগি অথবা লেয়ার মুরগি পালন করতে পারেন, আর যারা মাংসের জন্য পালন করবেন তারা আপনারা সোনালী হাইব্রিড এবং সোনালী মুরগি পালন করতে পারেন। সেই সাথে টাইগার মুরগিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো পালন করতে পারেন। কিভাবে কোন জাতের মুরগি দিয়ে কোনটা দিয়ে খামার করে লাভবান হতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে নানা রকম, আপনারা চাইলে সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারেন। আমার এখানে যে শুধু লাভ দেখানো হয় বিষয়টা এমন না, আমি কিন্তু লসের হিসাবটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, কষ্ট করে ধৈর্য সহকারে যারা সম্পূর্ণ ভিডিও দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। ভালো থাকবেন সবাই, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।